আমার দয়ার বাবার নাম, 2 টাকা ভিক্ষা দিয়া যান। আমার দয়ার বাবার নাম। ও দাদা, ও মামা, আমাকে 2 টাকা ভিক্ষা দিয়া যান গো। আমি মিস চুমকি, রূপ আমার করে রুমকি ঝুমকি, লা 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 লা। ও ম্যাডাম, আমাকে 2 টাকা ভিক্ষা দাও। ও ম্যাডাম। উফ, হাউ ফকির। এই সর সর, খবরদার আমার কাছে আসবি না, নোংরা বয়। তোরা আশেপাশে এলে আমার অ্যালার্জি হয়। সরে যা, সরে যা, কি নোংরা। ইরি মাইরি, কি আজব কাণ্ড কারখানা শুরু হয়ে গেল বনে। কেউ তো আমাকে ভিক্ষাই দিতে চাইছে না। দূর দূর, এই বনে আর ভিক্ষা করব না, অন্য বনে যাব ভিক্ষা করতে। এই বনে ভিক্ষুকের কদর কমে গেছে। মাইরি, উরি বাবা রে, এত রোদের তাপে গলা যে আমার শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। না না, একটু জল খেতে হবে। যাই, নদী থেকে জল নিয়ে খাই। উরি বাবা রে, উরি বাবা রে, বাঁচাও বাঁচাও, ভেসে গেলাম রে, আমি ভেসে গেলাম। উরি বাবা রে। উরি বাবা রে বাবা, কপালের গুণে বেঁচে গেলাম গো। সারা জীবন জল না খেয়ে থাকবো, তবু আর নদীতে জল খাবো না। মাইরি, এ কি, এটা তো আমার বন নয়। ভাসতে ভাসতে দেখছি অন্য বনে চলে এসেছি। যাক, বিনা খরচায় অন্য বনে চলে এসেছি। মাইরি, বন পাল্টিয়ে নিয়েছি। এবার পুরাতন বিজনেসটা আবার স্টার্ট করি। বাড়িতে কেউ আছো? আমাকে 2 টাকা ভিক্ষা দিয়ে যাও গো। বাড়িতে কেউ আছো? ওরে বাবারে, ওরে মারে। ওরে শ্বশুরের বেটা, পালিয়ে গেলি কোথায়? তোকে আজ গ্যালারি দিতে দিতে ভর্তা বানাবো। কি রে, আয় তুই আয়। এই রে, এই অসময়ে কিছুতেই এখানে ভিক্ষা চাওয়া যাবে না, নয়তো আজ আমার কপালে দুঃখ আছে। যাই বাবা, কেটে পড়ি। বল হারামজাদা বল, তোকে আমি হলুদ শাড়ি আনতে বলেছিলাম, তুই লাল শাড়ি কেন এনেছিস? কানে বেশি শুনিস নাকি? হ্যাঁ, কানে বেশি শুনিস। আর মেরো না গো বউ, আর মেরো না। শাড়ি তো শাড়ি, লাল হোক বা হলুদ হোক। ও বাবা গো, ও মা গো। শাড়ি তো শাড়ি, এই শাড়ি আজকে তোকে পরাবো রে বেটা, তোকে পরাবো। আজ তোকে কেলিয়ে সোজা করবো রে। ইরি মাইরি, এখানেও তো দেখছি আরো ভয়াবহ অবস্থা। না না, এখানে আর ভিক্ষা চাইতে পারবো না বাবা, নয়তো ওই শাড়ি আমাকেই পরিয়ে দিবে। কেটে পড়ি বাবা, কেটে পড়ি। উরি বাবা রে, উরি বাবা রে, শরীরের সব হাড় গোড় আমার ভেঙে দিল গো। দাঁড়া বেটা দাঁড়া, কোথায় পালাচ্ছিস? দাঁড়া। ইরি মাইরি, কি ব্যাপার? এই বনের সবাই এত মারপিট করছে কেন? কোনো জায়গায় ভিক্ষা পেলাম না, সবাই শুধু মারপিট করছে। আজ এই বনে আবার মারপিট দিবস নাকি? এক্সকিউজ মি, আচ্ছা এই বনে হচ্ছেটা কি? বউগুলো শুধু স্বামীকে ধরে ধরে মারছে কেন? তুমি এই বনে নতুন মনে হয়, তাই এই বনের খবর জানো না। আসলে এই বনের নাম স্বামীকে কেলানো। এই বনের বউরা কারণে অকারণে শুধু স্বামীকে কেলায়। বড্ড নাজেহাল অবস্থায় আছি রে ভাই, বড্ড নাজেহাল অবস্থায়। ইরি মাইরি, এমন আজব বনের কাণ্ড কারখানা তো আগে কখনো দেখিনি। তা আপনার এই অবস্থা হলো কি করে? আপনাকেও বুঝি আপনার বউ কেলিয়েছে? শুধু কেলাইনি, এক কেলানিতে হাসপাতাল পৌঁছে দিয়েছে। যাই, বাড়িতে যাই, নয়তো হাসপাতাল থেকে ফিরতে দেরি হলো কেন এই বলে আবার কেলাবে। ইরি মাইরি, সত্যি তো এটা আজব বন। আহা, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। এই আজব বনে আজব বিজনেস করব। দেখি আমার ঝোলায় কত টাকা আছে। ভিক্ষা করার থেকে বিজনেস করা অনেক ভালো। ভিক্ষা করে তো বেশি টাকা রোজগার করতে পারি না, তাই এখন আমি বালিশের বিজনেস করব। সুখবর সুখবর সুখবর, এই বনে অসহায় স্বামীদের জন্য দারুণ সুখবর। যারা বউয়ের কেলানি খায় তারা আমার কাছ থেকে নতুন নরম তুলতুলে বালিশ কিনে নিতে পারো আর শরীরে বেঁধে নিতে পারো। বউ কেলানি দিবে কিন্তু কেলানি গায়ে লাগবে না। সুখবর সুখবর সুখবর। বাবা, দারুণ আইডিয়া তো ভাই। দে দে, আমাকে একটা বালিশ দে। বউয়ের মার খেতে খেতে জীবন পুরো আমার তেজপাতা হয়ে গেছে। বল বল, তোর একটা বালিশের দাম কত বল তো দেখি।
বেশি না, মাত্র 100 টাকা, মাত্র 100 টাকা। এই নে 100 টাকা, আর দে একটা বালিশ। আমাকেও একটা বালিশ দে, আমাকেও একটা বালিশ দে রে। আমাকেও দে, আমাকেও দে। বাবা, একদিনে এত সেল, শুধু টাকাই টাকা। এই বউ, এই বেরিয়ে আয় ঘর থেকে। যখন তখন আমার মাথায় বাড়ি মারিস, তাই না? আয় মার বাড়ি, আমার আর কিচ্ছু হবে না। ওরে শ্বশুরের বেটা, আমার কেলানোর ভয়ে তুই মাথায় বালিশ বেঁধেছিস? কি মনে করেছিস আমার মায়ের বালিশ বেদ করে তোর মাথায় লাগবে নে? দেখ শুধু এবার। লাগে না, লাগে না, আমার একটুও লাগে না। হেইয়ো, আরো জোরে হেইয়ো। বউ, এই বউ, আমার পার্সোনাল চাকরানি কাম হিয়ার, কাম হিয়ার। কি বললি তুই? তুই আমাকে চাকরানি বললি? বড্ড সাহস বেড়েছে বুঝি, তাই নে? হ্যাঁ হ্যাঁ, তুই আমার চাকরানি। যা যা, আমার জন্য গরম গরম 1 কাপ চা নিয়ে আয়। আজ থেকে আমি যা বলবো তাই করবি। উঠতে বসতে উঠবি, বসতে বললে বসবি। কানে ঢুকেছে সব কথা? কি? আমি তোর কথায় উঠবো আর বসবো? ওরে মেয়েছে, কোথায় রে কোথায়? আমার মুড়ো চাটাটা কোথায়? বউ, ও বউ, আমার সুরসুরি লাগছে বউ। বাবা গো বাবা, বড্ড হাঁপিয়ে গেছি। এত গায়ে জোরে নিচে বেটাকে চাটা পেটা করলো, নিচে বেটা দাঁত জ্বালাচ্ছে। ও বাবা গো। যাক, অবশেষে এই কাল নাগিন বউকে জমাতে পেরেছি। সব এই বালিশের কামাল। লা 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 লা। নামো বলছি, নামো। সকাল থেকে তোমাকে একবারও ইচ্ছে মতো কেলানি দিতে পারিনি, সেজন্য বুকটা আমার কেমন ধরফর ধরফর করছে, হাত দুটো চুলকাচ্ছে। বউরে বউ, অনেক তোর কেলানি খেয়েছি, আর না। এবার আমি কলা গাছে বসে শুধু পাকা পাকা কলা খাবো। যতই পিছনে আমার বাঁশ দেওয়ার চেষ্টা কর, বাঁশ পিছনে না লেগে বালিশে লাগবে। এই, নামো বলছি, নামো নামো। যতই যা কিছু ছুঁড়ে মারো, একটা কিছুই আমার গায়ে লাগবে না। আমার হাতে আছে নরম তুলতুলে বালিশ, গায়ে লাগবে না কোনো আঘাত। হাড়ি পাতিল গায়ে লাগবে না তো কি হয়েছে? লাঠি দিয়ে তোর গায়ে আঘাত তো করতে পারবো। হেইয়ো, আরো জোরে হেইয়ো। মারতে পারবে না, পারবে না, আমাকে তুমি মারতে পারবে না। না না, এভাবে তো চলতে পারেনি। কোথা থেকে আমাদের স্বামীগুলো একটা করে বালিশ কিনে এনেছে, আর সেই বালিশের কারণে স্বামীদেরকে মারতেই পারছি নে। ঠিক ঠিক, স্বামীকে না গেলাতে পারলে তো আমার কিছুই ভালো লাগে না। রাতে ভালো ঘুম হয় না, কিছু খেতেও পারি না। এইভাবে চলতে থাকলে তো এই বনে স্বামীকে খেলানো নামটা পরিবর্তন করতে হবে। এই নামের কোনো মর্যাদাই থাকবে না। আমি জানি স্বামীরা এই বালিশ কোথা থেকে কিনে এনেছে। মিজকে নামে এক শিয়াল এই বনে নতুন বালিশের বিজনেস স্টার্ট করেছে। ওই মিজকে বেটাই স্বামীদেরকে বালিশ সাপ্লাই দিচ্ছে। তাহলে তো ওই বালিশ সাপ্লাই মিজকের কিছু একটা ব্যবস্থা করতেই হবে। আমাদের স্বামীদের খেলানো আমাদের অধিকার, তা না হলে এই বনের নামটাই কলঙ্কিত হয়ে যাবে। চলো চলো, সবাই ওই মিজকে এই বন থেকে তাড়িয়ে দেই। হ্যাঁ চলো চলো। ইরি মাইরি, আজ একটাও কাস্টমার আসছে না কেন? কি ব্যাপার, কিছুই তো বুঝতে পারছি না। এদিকেও ফাঁকা, ওদিকেও ফাঁকা, কোথাও তো কেউ নেই। আজ কি তবে আমার বালিশ বিক্রি হবে না? ইরি মাইরি, এখন কি বনের মেল পশুদের বালিশের দরকার না হয়ে ফিমেল পশুদের বালিশের দরকার? এই বেটা এই, আমাদের কোনো বালিশ টালিশের দরকার নেই। এক্ষুনি তোর এই বালিশের দোকান নিয়ে এই বন থেকে চলে যাবি। তোর জন্য আমরা আমাদের স্বামীদের খেলাতে পারছি না। এভাবে চলতে থাকলে তো স্বামীকে না মারতে পেরে হার্ট ফেল করে মারা যাব। নো টেনশন, নো টেনশন, তোমরা আমার দোকান থেকে নরম তুলতুলে বালিশ কিনে নাও আর মাথায় দিয়ে ঘুমিয়ে পড়ো, আর হার্ট ফেল হবে না। কি একটু দেখছি সোজা কথায় কাজ হবে না। এই সবাই একশো শুরু কর তোরা। আরে মার মার, তোরা ওই বেটাকে জোরে জোরে মার।
ওরে বাবারে, আমি আর বালিশের ব্যবসা করবো না রে। ও বাবারে, থাম বলছি, থাম বেটা, থাম বলছি, থাম। আমার ভিক্ষা করাই ভালো। বুদ্ধি বের করে বালিশের বিজনেস করার কোনো দরকার নেই। আগে নিজের জীবন বাঁচাই। ওরে বাবারে, হায় হায়, ওদের কেলানোর হাত থেকে বাঁচানোর জন্য বনে এক বালিশ বিক্রেতা এসেছিল। বউরা মিলে তাকেই তাড়িয়ে দিল। আমাদের বুঝি আর বৌদির হাত থেকে কেলানি খাওয়ার নিস্তার নেই। বনের নামটা একদম সার্থক হয়ে গেল রে। স্বামীদের কেলানি খাওয়া চলছে তো চলবেই। হায় হায় রে। চি 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 চি, শ্বশুরের পেটের পা দিতে তো বড্ড। এই শ্বশুরের বেটা, এই। ওরে বাবারে, ওরে মারে, গেল গেল, আমার কোমর ভেঙে গেল গো। এই ডাইনি বউ আমায় লাথি মারলে কেন শুনি? ওরে আমার কোমরে। ও লাথি মারবো না তো কি করবো? শুয়ে থেকে তোমার পায়ের গন্ধ শুকবো নাকি? রাতের বেলা কি কে শুয়েছিলে শুনি? যাও এক্ষুনি বাইরে গিয়ে পটি করে এসো। চি চি। ধ্যাত্তেরি, বউটার জন্য একটু পেতেও শান্তি নেই। যাচ্ছি যাচ্ছি, পটি করতে যাচ্ছি। মাইরি, আমার বুকের মাঝে বাজনা বাজে, মনে লাগে ভয়। তোর প্রেমেতে পইরে আমার কি জানি কি হয়। আমার ইচ্ছে করে তোরে লইয়া প্রেম যমুনায় যাই। তোরে লইয়া আমি প্রেম যমুনাতে সাঁতার কাটতে চাই। আহ, শেষ শেষ বাবা, পটি শেষ। যাই আশেপাশে শুকনো পাতা খুঁজে পিছনটা মুছে নেই। Oh, no, 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 no. ইরে মাইরি, আমার হাতে একই লেগে গেল। थू थू, आय আমি পটি নিয়েছি। পানি किधर है? मैं हाथ दूंगा। ওরে বাবা রে, ভূত ভূত, জল থেকে ভূত উঠেছে। কে কোথায় আছো বাঁচাও। সুমন্ত ছু, কালা কুত্তার গু, যা ভূত যা। এই 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 যা। আরে বেটা মিসকে, আমি রে, আমি কিং কং। আমি ভূত নই। চুপ চুপ। ইরে মাইরি, এত রাতে তুমি পুকুরে ডুব দিয়ে আছো কেন? তোমার জন্য প্রাণটা বেরিয়ে গিয়েছিল একেবারে। মাইরি, আরে মিসকে, সেই কথা আর বলিস না। জঙ্গলে পটি করতে এসে পা পিছলে মুখ থুবড়ে একদম পানির মধ্যে পড়েছি। তাই এই পুকুরে ধুতে এসেছিলাম। আরে কিংকং দাদা, আমিও পটি হাত দিয়ে নিয়ে রেখেছি। না না, এভাবে আর চলবে না। শোনো কিংকং দাদা, কাল আমরা বাঘ মামার কাছে যাব। এই বিষয়ের একটা প্রতিকার চাইবো। তুই ঠিক বলেছিস, ঠিক ঠিক। টয়লেট চাই, টয়লেট চাই, আমাদের বনে একটা টয়লেট চাই। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। জঙ্গলে পটি করতে গিয়ে আর মশার কামড় নয়, আর পটি নয় যথাতথা টয়লেট চাইবো ঝকঝকা। টয়লেট চাই, পাবলিক টয়লেট চাই। এই থাম থাম তোরা, আমি বনের মোড়ল হিসাবে তোদের সব দাবি মেনে নিচ্ছি। আমি তোদের জন্য একটা পাবলিক টয়লেট বানিয়ে দিব বনে। তোদের আর যেখানে সেখানে টয়লেট করতে হবে না। এবার যা তোরা, যার যার বাড়ি ফিরে যা। এই চলো চলো, বাড়ি ফিরে চলো। বাঘ মামা আমাদের সমস্যার সমাধান করে দিয়েছে। মাইরি, চলো চলো। এসব হচ্ছেটা কি? আমি কি আজ টয়লেটের সিরিয়াল পাবো না? মারো ঠেলা, হেইও। ইরি মাইরি, পটি করতে এসে দেখছি এক ধাক্কায় দাঁত মুখ ভেঙে ফেললাম। এই মোটা হাতি, ধাক্কা দিলি কেন রে? দেখছিস না টয়লেটের ভিতরে বানর বেটা ঢুকে বসে আছে। ধাক্কা দিব না তো কি, দাঁড়িয়ে থেকে এখানেই পটি করে দিব। ওরে বাবা রে, আমার আর সহ্য হচ্ছে না রে। পড়ে গেল, এই বুঝি পড়ে গেল। এই জংলু, চোখের কি মাথা খেয়েছিস? দেখতে পাচ্ছিস না আমরা সেই ভোর থেকে লাইনে দাঁড়িয়ে আছি। উফ, পটির চাপে চোখে অন্ধকার দেখছি আমি। পড়ে গেল, আমার সব ভেসে গেল। আমাকে কেউ টয়লেটে যেতে দাও। কর কর,
তোরা মারামারি ফাটাফাটি কর, এদিকে আমি সহজে আর টয়লেট থেকে বের হব না। আহা, কতদিন পর মশার কামড় ছাড়া পটি করার সুযোগ পেয়েছি। শান্তি মতো আগে পটি করে নেই। বউ, ও বউ, এই সাত সকালে বদনা হাতে কোথায় যাচ্ছ? মদন, বদনাতে টয়লেটে ছাড়ার কোথায় যাবো শুনি? একটুখানি বেলা হয়ে গেলে তো আর সিরিয়াল পাওয়া যায় না, তাই আগে ভাগে কাজটা সেরে আসি। ইরি মাইরি, কথাটা তো তুমি ঠিক বলেছো। চলো বউ, তোমার সাথে আমিও আমার কাজ সেরে আসি। ইরি মাইরি, বউ তাড়াতাড়ি টিনাকে ধরে ফেলো, আমাদের আগে যে ওই টিনা টয়লেটে ঢুকে যাচ্ছে। ধরে ফেলো বউ, আটকাও। আমাদের আগে ওই আরাম যদি টয়লেটে ঢুকবে, নেবার নেই হোগা। ছাড় ছাড়, আমি আগে টয়লেটে যাব। আমার হাত ছাড় বলছি। এই শিবা, ছাড় বলছি, ছাড়। ইরি মাইরি, বউ খবরদার ছাড়বে না বলছি, একদম জোরে চিপে ধরে থাকো। আমি টয়লেট ছেড়ে বের হবার পর টিনাকে আমি জড়িয়ে ধরে থাকবো, আর তুমি টয়লেটে ঢুকবে। ছাড় আরাম যদি, ছাড় বলছি। এবার তোর মুখে পটি করে দিব কিন্তু। ছাড় বলছি। আমার জীবন চলে যাবে, কিন্তু আমি তোকে ছাড়বো নে। ফুসকা নাও গো, ফুসকা, মজাদার ফুসকা, মুসমুসে টক ঝাল ফুসকা, এই ফুসকা। উফ, কতক্ষণ আর টয়লেটের সামনে লাইন দিয়ে থাকবো। যাই একটু ফুচকা খেয়ে টাইম পাস করে আসি। ফুচকাওয়ালা ভাই, ও ফুচকাওয়ালা ভাই, দাও তো ফুচকাওয়ালা ভাই, আমাকে এক প্লেট ফুচকা দাও তো। সকাল থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে কোমর একদম বাঁশের মতো খাড়া হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এখনই দিচ্ছি দাদা। তা দাদা, এখানে এত কিসের ভিড়? সবাই এক চুলো লাইন ছেড়ে নড়ছে না। ফ্রিতে কিছু দিচ্ছি নাকি দাদা? হ্যাঁ, ফ্রিতে সবাই পটি দান করছে। আরে ফুচকাওয়ালা দাদা, তোমার ফুচকার গোল গোল চোখ দিয়ে দেখতে পাচ্ছ না? ওটা পাবলিক টয়লেট, সবাই পটি করার জন্য লাইন দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, বাবা, এদের দেখে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এই বুদ্ধি দিয়ে আমি এক ঝাঁকানাকা খেল দিব। ফুচকা নিয়ে যাও, ফুচকা, ফ্রি ফ্রি ফুচকা, এসো এসো। আজ আমার বড় আনন্দের দিন, আজ সবাইকে আমি ফ্রি ফুচকা খাওয়াবো। ইরে মাইরি, বল্টু, আজ তোর কিসের খুশি রে, যে বনের সবাইকে বিনা পয়সায় ফ্রিতে ফুচকা খাওয়াবি? আছে আছে, অনেক বড় একটা কারণ আছে। নাও, বেশি কথা না বলে টপাটপ আমার দোকানের ফুচকাগুলো সবাই গেল তো। ওরে বাবা রে, ও স্বামী গো, আমার আমার বুদ্ধি ডাইরেক্ট অ্যাকশন শুরু হয়ে গেছে। উফ, আমি যা চেপে ধরে থাকতে পারছি রে। ওরে বাবা রে। ইরে মাইরি, বগো, আমারও পেটের একই অবস্থা। চলো চলো, তাড়াতাড়ি টয়লেটে চলো, এখনই বাড়িঘর সব নোংরা করে দিব। চলো। ও বাবা, হঠাৎ করে যে কেন এত জোরে টয়লেটের চাপ দিল? ও বাবা, উড়ে গেল রে, আবার সব বেরিয়ে গেল। উফ বাবা, আর চেপে ধরে রাখতে পারছি না। ওরে বাবা রে, উফ উফ। সর সর, আমাকে আগে ঢুকতে দে, সর সর। আরে না না, আমাকে আগে যেতে দে, সর সর দেখি। ওরে বাবা রে, ওরে মারে। ওরে বাবা রে, হেই ইয়ো, মারো ধাক্কা, হেই ইয়ো। ওরে বাবা রে, আজকে থাকতে পারছি রে। লেগে গেছে ঝটকা। তোদের ফ্রিতে ফুসকার নাম করে পুরো বনবাসীকে পেট খারাপের মেডিসিন খাইয়েছি। তোরা পাবলিক টয়লেটের সামনে বসে মারামারি কর, আর আমি তোদের সবার বাড়িতে গিয়ে লুটপাট করে আসি। বল্টু রে বল্টু, আজ তোর কপাল একদম খুলে গেছে। পুরো বনে কেউ নেই, সবকিছু চুরি করে নে রে, সবকিছু চুরি করে নে।
শান্তি! আর একটু দেরি হলে লাইনে দাঁড়িয়ে ফুর্তি করে দিতাম। ভাগ্যিস লাইনটা শেষ হলো। উফ বাবা, পাবলিক টয়লেটে লাইন দিতে দিতে সকাল হয়ে গেছে। এ কি গো, ঘরের এই অবস্থা কেন? মনে তো হচ্ছে আমাদের ঘরে কোনো চোর ঢুকেছিল। হায় হায় রে, টয়লেট করতে গিয়ে এদিকে যে আমাদের সর্বস্ব চুরি হয়ে গেল গো। ওরে হায় হায় রে! ইরি মাইরি, হায় হায়, পেট খালি করতে গিয়ে পুরো বাড়ি খালি হয়ে গেল আমাদের। চলো বউ চলো, এখনই বাঘ মামার কাছে গিয়ে বিচার দেই। মাইরি, বাঘ মামা, আমাদের সর্বনাশ হয়ে গেছে। আমাদের বাড়ি চুরি হয়ে গেছে। মাইরি, পটি করতে গিয়ে কি হয়ে গেল? হায় হায়! এ কি রে মিচকে, তোর বাড়িও এদের মতো চুরি হয়ে গেছে? একসাথে সবার বাড়িতে চুরি হয় কি করে? আমার বাড়ির টাকা পয়সাও তো চুরি হয়ে গেছে। বাঘ মামা, কি একটা অবাক করা বিষয় তাই না? কাল সবার একসাথে পেট খারাপ হয়ে গিয়েছিল। আমার কি মনে হয় বলো তো, কাল তো বল্টুর কাছে সবাই ফ্রিতে ফুচকা খেয়েছে, আর সবার মনে হয় ওই ফুচকা খেয়ে পেট খারাপ হয়েছে। ইরি মাইরি, বউ তোমার মাথায় তো অনেক বেরেন। আমার কোথায় জানি একটা রহস্য মনে হচ্ছে। ঠিক ওই বল্টুর ফুসকার সাথে চোরের কোনো সম্পর্ক আছে। চলো সবাই। বল বল্টু বল, কাহিনীটা কি? অনেক খোঁজ করে তোর দেখা পেয়েছি। বল বল, তোর ফুচকাকেই কেন সবার পাতলা পায়খানা ধরেছে? সবাই যখন একসাথে পাবলিক টয়লেটের সামনে দাঁড়িয়ে ছিল, কিভাবে চুরি হলো বল বল। ওরে বাবারে, আমি এবার কি মিথ্যে কথা বলবো? ধরা পড়ে গেছি। বলছি আমাকে আর টানাটানি করো না। আমি তোমাদের পায়খানা হওয়ার মেডিসিন খাইয়েছিলাম, তারপর সবার বাড়িতে গিয়ে আমি চুরি করেছি। এই বল্টু, কি বলছিস তুই? এত সাহস বেড়েছে তোর? এই মিসকে, ওর ফুসকার দোকান থেকে পেট খারাপের ওষুধটা খুঁজে খাইয়ে দে বেটাকে। আরে ওরে বাবা, আমার পেট ব্যথা শুরু হয়ে গেছে। আমি টয়লেটে যাব। তুই টয়লেটে যাবি? দাঁড়া, যাওয়াচ্ছি টয়লেট। খুলে দাও, দরজা খুলে দাও। পড়ে গেল, আমার পটি পড়ে গেল। ও বাবা, আমি আর চাপ সহ্য করতে পারছি না। তোমরা দেখো গো আসিয়া, বল্টু মিয়া পটি করে দাঁড়াইয়া দাঁড়াইয়া। মা, তুমি একদম চিন্তা করো না মা। বাবা ডাক্তার নিয়ে এলো বলে আরেকটু কষ্ট করো মা। আমি যে আর পাচ্ছি রে মা। আমার বুকে যে অসহ্য যন্ত্রণা হচ্ছে। আসুন ডাক্তার বাবু আসুন, আমার বউকে দেখুন না কি হয়েছে ওর। মিস্টার মিসকে, আপনার বউয়ের হার্টের সমস্যা আছে, তবে চিন্তার কারণে ব্যথা সেরে যাবে। এই নিন, এখানে কিছু মেডিসিন লিখে দিয়েছি, এগুলো ঠিকভাবে খাওয়াতে হবে। আর এই যে মিসেস, আপনি একদম টেনশন করা যাবে না, কেমন? আসছি তবে। হায় খোদা, এখন আমি ওষুধ কেনার টাকা কোথায় পাবো? এখন তো তেমন কামাই রোজগার নেই। ও বাবা, বলো না, বাকি সুস্থ হবে না। পাগলি মেয়েরা, তোরা কাঁদছিস কেন? একদম কাঁদিস না। শোন, তোদের বাবা ম্যাজিক করে তোদের মাকে সুস্থ করে দিবে, বুঝেছিস? একদম কাঁদবি না কিন্তু। যা এবার মায়ের কাছে থাক। কি রে, এত
এতদিন পর হঠাৎ করে কোথায় থেকে উদয় হলি? চেয়ারম্যান সাহেব, আমার কিছু টাকা লাগবে, একটু অভাবে পড়েছি চেয়ারম্যান সাহেব। তোর তো আগের 20,000 টাকা বাকি পড়ে আছে, সেগুলো পরিশোধ না করে আবার টাকা চাইতে এসেছিস? যা দূর হ, কোনো টাকা দিতে পারবো না আমি। না না চেয়ারম্যান সাহেব, এভাবে বলবেন না, দয়া করে টাকা দিন, না হলে বউয়ের ওষুধ কিনতে পারবো না, দয়া করুন। ঠিক আছে ঠিক আছে, দিচ্ছি টাকা, তবে মনে রাখিস আগামী 1 মাসের মধ্যে বাকি টাকা সহ সব পরিশোধ করতে হবে। মিচকে, এই মিচকে, কিরে কোন চুলাই গেলি? আমার টাকা কই? চেয়ারম্যান সাহেব, ও তো বাড়িতে নেই, আর কটা দিন ধৈর্য ধরুন, জানেনই তো আমরা কতটা গরিব। চুপ, একদম চুপ, আমি ওসব ধনী গরিব বিচার করতে আসিনি, টাকা পাই টাকা নিব, শেষ। শোন, তোর স্বামী আসলে বলবি কাল দুপুরের মধ্যেই যেন আমার বাড়িতে টাকা পৌঁছায়, নইলে খুব খারাপ হয়ে যাবে। মা, উমা, এই চেয়ারম্যান আঙ্কেল তোমাকে ওভাবে বকলো কেন মা? তুমি কি দুষ্টুমি করেছো? না রে মা, কিছু নয়, তোরা ওসব বুঝবি না রে মা। যা, হাড়িতে পান্তা আছে, লবণ মেখে 7 বোনে মিলে একটু খেয়ে নে, যা যা। ওগো, এখন কি করবে? চেয়ারম্যান সাহেব তো শাসিয়ে গেল, কালকে এত টাকা কোথায় পাবে তুমি? বউ, এখন একটাই উপায় আছে, রিক্সাটা বিক্রি করে দেয়া। তোমার কি মাথা খারাপ হয়েছে গো? রিক্সাটা আমাদের একমাত্র সম্বল, এটা বিক্রি করলে আমাদের সংসার চলবে কি করে? সে না হয় অন্য কোনো কাজ খুঁজে নেব, তবুও একটা ঋণের বোঝা নেমে যাবে, এটাই শান্তি গো। কি সর্বনাশ হয়ে গেল আমার গো, কি হবে এখন? আয় হায় রে, ভাবলাম একটা, হয়ে গেল অন্যটা। হায় খোদা, এই গরিবের কপালে আর কত দুর্দশা দিবে? ওগো, এখন ঋণ পরিশোধ করবে কি করে? আর সংসার এবার চলবে কি করে? আমাদের যে একুল ওকুল দুকুলি গেল গো, রসাতলে গেল, হায় হায় রে। কিরে শেষরা, আমার টাকা কই? চেয়ারম্যান সাহেব, ক্ষমা করুন আমায়, আর কটা দিন সময় দিন, অনেক চেষ্টা করেছি, পারিনি, এদিকে রিক্সাটাও চুরি হয়ে গেল। এই ড্রামা থামা তো, অনেক দেখলাম তোর নাটক, তোর এই কীর্তন সারা জীবন চলবে। যা যা, বউ বাচ্চা নিয়ে বাড়ি ছাড়, টাকা যখন দিবি না, আজ থেকে এ বাড়ি আমার। না না চেয়ারম্যান সাহেব, এত কঠোর অভিজ্ঞে, শ্বশুরের ভিটে ছাড়া ভিটে, সাত ছাড়াকে নিয়ে আমরা কোথায় যাবো বলুন, আপনি বলুন। ঠিক আছে ঠিক আছে, টাকা বাড়ি কোনোটাই যখন দিবি না, তাহলে টাকার বিনিময়ে তোদের এক সন্তানকে আমি নিয়ে গেলাম। না না, আমি যাবো না, না বাবা, আমি কোথাও যাবো না, না বাবা। না না, আমার মেয়েকে নিয়ে যাবেন নে, দয়া করে ছেড়ে দিন, ছেড়ে দিন আমার মেয়েকে। চেয়ারম্যান সাহেব, আমার মেয়েকে ছেড়ে দিন, আমার আর কয়টা দিন সময় দিন, আমি সব টাকা শোধ করে দিব। না, বিধি বাড়ি, বিধি, বাবার যাস রে বাঁচাস রে, হায় হায় রে। হায় খোদা, আজ আমার অভাবের খেসারত দিতে হলো আমার মাসুম বাচ্চাকে। আমি কেমন বাবা, আমার তো মরে যাওয়া উচিত, মরে যাওয়া উচিত। বউ, আজ
আজ আকাশটা খারাপ, তাই বেশি কাজ করতে পারলাম না। এই নাও ব্যাগ, এতে চাল ডাল আছে, এটা দিয়ে চালিয়ে নাও। বাবা, ও বাবা, তুমি প্রতিদিন চাল ডাল কেন আনো? একটু মাংস আনতে পারো না? মাংস ভাত খেতে খুব ইচ্ছে করে বাবা। মারে, তোরা যে গরিব রাজার রাজকন্যা, তোদের বাবা যে গরিব, তাই যা কপালে জোটে তাই নিয়ে একটু সন্তুষ্ট থাক মা। ওগো, এগো জল শুরু হলো। এদিকে তো মনে হচ্ছে ঘরের চালা বুঝে ভেঙে পড়বে। মা, ও মা, আমরা তো ভেঙে যাচ্ছি মা। ওগো, তুমি কোনো একটা ব্যবস্থা করো, এভাবে পিছলে তো সবাই অসুস্থ হয়ে পড়বে। ও, বাইরে ভীষণ বাতাস, কোনোভাবেই কোনো কিছু করা যাচ্ছে না। বৃষ্টিতে ভিজে রাত কাটানো ছাড়া আর কোনো উপায় নেই। বউ, এখন তো আকাশটা বেশ ভালো, আমি গিয়ে দেখি কোনো কাজ পাই কিনা। এদিকে ঘরের চালের ব্যবস্থা তো করতে হবে, তাই না? এই যা, এই সামান্য টাকা দিয়ে ঘরের চাল ঠিক করব না পেটের খাবার? হায় খোদা, গরিবের কপালে তুমি এতটা কষ্ট কেন দাও? আমি যা আর নিতে পারছি না। এই যে ভাই, এই যে শুনুন না, আমার একটা উপকার করবেন? হ্যাঁ বলুন, যদি আমার সাধ্যের মধ্যে থাকে তাহলে আমি চেষ্টা করব। আমার একটা খেজুরের বাগান আছে, গতকাল ঝড় বৃষ্টিতে অনেক গাছ ভেঙে পড়েছে, ওগুলো একটু পরিষ্কার করে নিতাম আর কি। সমস্যা নেই, আপনার মজুরি দিব আমি। আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে। এই যে ভাই, এই নিন আপনার মজুরি। বলছি মানে আমার টাকা লাগবে না, টাকার বিনিময়ে যদি এই খেজুরের পাতাগুলো দিতেন তাহলে এই গরিবের একটু উপকার হতো। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যান নিয়ে যান। আর ওসব পাতা দিয়েই বা আমি কি করব? তবে এই টাকাটাও রাখুন, এটা আপনার পরিশ্রমের ফল। ওগো, এই জঙ্গলগুলো দিয়ে কি করবে গো? বউ, এখন আমাদের এই জঙ্গলই একমাত্র সম্বল। যাক, অবশেষে বৃষ্টি থেকে রেহাই হলো। গরিবের একটা দুঃখ ঘুচলো গো। কিন্তু বউ গো, মনের দুঃখ আর কই ঘোচাতে পারলাম? আমার এক রাজকন্যাকে যে অভাবের জন্য হারিয়ে ফেললাম। না জানি কেমন আছে সে। আমার মতো আর কোনো বাবা যেন গরিব না হয়। বাবা মা, তোমরা আর কেঁদো না, আমরা বড় হয়ে অনেক টাকা রোজগার করব, তখন তোমাদের আর কোনো কষ্ট থাকবে না। হ্যাঁ হ্যাঁ, তারপর আমরা বোনকে ওই দুষ্ট চেয়ারম্যানের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে আসবো। মা বাবা, তোমরা কেঁদো না। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।